প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন ২০৩০ সালের মধ্যে ২০০৫ সালের তুলনায় কার্বন নিঃসরণের পরিমাণ অন্তত ৪৫% কমিয়ে আনা হবে। যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট জো বাইডেনের আয়োজনে জলবায়ু বিষয়ক সম্মেলনে এমন কথা জানান ট্রুডো। এর আগে ৩০% কমিয়ে আনার ঘোষণা দিয়েছিলেন তিনি। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে আরও কড়া পদক্ষেপ নেয়ার ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। গ্লোবাল নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা জানান তিনি বলেন, আন্তর্জাতিক সীমান্তে আরও বিধিনিষেধ আরোপ করা হবে, যদিও ভারতের সাথে বিমান চলাচল বাতিলের পরিকল্পনা নেই বলে জানান তিনি। করোনাকালে কর্মীদের জন্য বেতনসহ ছুটি দিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে অন্টারিও সরকার। সেলফ কোয়ারেন্টাইনে থেকেই গণমাধ্যমকে এ তথ্য জানান অন্টারিওর প্রিমিয়ার ডাগ ফোর্ড। তিনি বলেন, যাদেরকে জোরপূর্বক কোয়ারেন্টাইনে পাঠানো হচ্ছে তাদেরকে যেন চাকরি নিয়ে দুশ্চিন্তা করতে না হয়। তবে কবে নাগাদ বেতনসহ ছুটি চালু হবে সেই বিষয়ে এখনও কিছু বলেননি তিনি। জনসন অ্যান্ড জনসনের তৈরি করোনা ভাইরাসের ভ্যাকসিনের প্রথম চালান আসতে চলেছে কানাডায়। এতে প্রায় ৩ লাখ ডোজ টিকা আসবে। এরপর মে মাসের প্রথম সপ্তাহে টিকাগুলো বিভিন্ন প্রদেশে বণ্টন করা হবে। এদিকে ভ্যাকসিন কার্যক্রমের সাথে সংশ্লিষ্টরা জানান, জনসন অ্যান্ড জনসনের পরের চালানের জন্য অপেক্ষা করতে হবে আরও কয়েক সপ্তাহ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ২০৩০ সালের মধ্যে গ্রিনহাউস গ্যাস নির্গমন অর্ধেকে নামিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন। অনলাইনে আয়োজিত ২ দিনব্যাপী জলবায়ু বিষয়ক সম্মেলনের শুরুতে এমন ঘোষণা দেন তিনি। এছাড়া ২০৫০ সালের মধ্যে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক খাতকেও কার্বনমুক্ত করার পরিকল্পনা আছে বলে জানান বাইডেন। যুক্তরাষ্ট্রে কর্মজীবী লোকজনকে করোনার টিকা গ্রহণের জন্য বেতনসহ ছুটি দিতে প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। এর ফলে টিকা গ্রহণের পর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলে কর্মজীবী লোকজন বেতনসহ ছুটি ভোগ করতে পারবেন। এ ধরনের ছুটি দেওয়ার বিনিময়ে প্রতিষ্ঠানগুলোর জন্য ট্যাক্স ক্রেডিট প্রদানের কথাও জানিয়েছেন তিনি। সামরিক অভ্যুত্থানের কারণে তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার মুখে পড়তে যাচ্ছে মিয়ানমার, এমন আশঙ্কার কথা জানিয়েছে জাতিসংঘ। এক প্রতিবেদনে বলা হয়, শহর এলাকা সহ অনেক অঞ্চলে দেখা যেতে পারে ব্যাপক অর্থনৈতিক সংকট। ফলে সামনের মাসগুলোতে দেশটির লাখ লাখ মানুষ খাদ্যাভাবে পড়বে। মঙ্গল গ্রহে কার্বন ডাই অক্সাইড পূর্ণ বায়ুমণ্ডল থেকে শ্বাস নিতে পারার মতন অক্সিজেন তৈরি করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার রোভার পারসিভিয়ারেন্স, যা ভবিষ্যতে মঙ্গলে মানুষের বসবাস নিয়ে গবেষণা আরও সহজ করে তুলেছে। গেল শুক্রবার মঙ্গলে হেলিকপ্টার ইনজেনুইটি ওড়ানোর পর এবার আরেক সাফল্য পেল নাসা। রাশিয়ার সঙ্গে যৌথভাবে করোনা ভাইরাসের টিকা উৎপাদনের জন্য চুক্তি সই করেছে বাংলাদেশ। তবে দেশটির সঙ্গে যৌথভাবে উৎপাদনের পাশাপাশি বাণিজ্যিকভাবেও টিকা কিনবে বাংলাদেশ। করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবেলায় টিকা পাওয়ার জন্য রাশিয়ার পাশাপাশি চীনের সাথেও যোগাযোগ করেছে বাংলাদেশ সরকার। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে চালকের আসনে রয়েছে বাংলাদেশ। ম্যাচের দ্বিতীয় দিনেও দুর্দান্ত ব্যাটিংয়ে মাত্র ৪ উইকেট খুইয়ে ৪৭৪ রান তুলে নিয়েছে টাইগাররা। তবে আলোর স্বল্পতার কারণে বিকেলে খেলা বন্ধ হয়ে যায়। ক্রিজে এখনও অপরাজিত রয়েছেন মুশফিকুর রহিম আর লিটন কুমার দাস।